আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। সম্মানিত প্রিয় ভাইরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে 18/2/2026 সাল, অর্থাৎ আগামীকাল থেকে আমাদের রোজা শুরু। তাই পূর্ব প্রস্তুতি আজকে সারাদিন ব্যস্ততম থাকব এবং সারা মাসের কিছু কিছু যেগুলো ভারী রান্না সেগুলো কিন্তু আজকে আমাদের করে নিতে হবে। তাই শুরুতে আজকে আমরা সুন্দর করে কিছু মাংস রান্না করে রেখে দেব, যেহেতু সেহরিতে আমাদের খেতে হবে। সুন্দর করে যে মশলাগুলো প্রয়োজন আমরা সেগুলো বের করে নিলাম। এরপরই আমরা সুন্দর করে ব্লেন্ডারের মাধ্যমে সুন্দর করে পিষিয়ে নেব ইনশাআল্লাহ। বিভিন্ন ধরনের পেঁয়াজ, আদা এগুলো পিষিয়ে নিচ্ছি গাইস। পেঁয়াজ, মরিচ, বিভিন্ন মশলা যেগুলো দরকার সব কিছু আমরা সুন্দর করে বেটে নিব। এরপরে আমরা সুন্দর করে মাংসের ভিতরে ম্যারিনেট করে রেখে দিব। এরপরে আমরা মাংস চুলাতে তুলে দেব। চলো। গাইস, এখন আমরা সুন্দর করে আদা, পেঁয়াজ, মরিচ এবং যে মশলাগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ মশলা আমরা সুন্দর করে যে ব্লেন্ডারের ভিতরে রেখে দিচ্ছি। এখন আমরা এগুলো পিষিয়ে নেব। পিষিয়ে নেওয়ার পরেই আমরা মূলত মাংসের কাজে হাত দিব এবং মাংসকে ম্যারিনেট করে রেখে দিব। এরপর কিছু সময় পরে আমরা সেই মাংসকে চুলার উপর উত্তপ্ত আগুনের ভিতরে দিয়ে আমরা সুন্দর করে রান্না করে নিব। সম্মানিত প্রিয় ভাইরা, এখন আমরা সুন্দর করে যে মাংসগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই মাংসগুলো সুন্দর করে ধৌত করব এবং ধৌত করার পরেই কিন্তু আমরা সুন্দর করে চুলার উপর রেখে দেব। আমাদের ধৌত করা শেষ। এখন আমাদের মূলত ম্যারিনেট করার পালা। আমরা সুন্দর করে বিভিন্ন রকমের যে মশলাগুলো আমরা প্রস্তুত করেছিলাম এতক্ষণ পর্যন্ত সেই সকল মশলাগুলো দিয়ে আমরা শুরু করে দিলাম। প্রথমেই দিয়ে দিলাম তেজপাতা, এরপর পেঁয়াজ। যে পেঁয়াজগুলো আমরা সুন্দর করে কেটেছিলাম সেই পেঁয়াজগুলো কিন্তু আমরা সুন্দর করে দিয়ে দিলাম। এরপরে যে চলা দিয়ে দিলাম আমান কয়েকটা। মোটামুটি আমাদের এখানে 6 থেকে 7 কেজি মাংস রয়েছে। সেই আইডিয়া করেই মূলত এই সকল মশলাগুলো আমরা দিয়ে দিচ্ছি। এখানে রয়েছে জিরা এবং সাদা ফল, কালো ফল এবং বিভিন্ন মশলা জাতীয় যেগুলো মাংসের ভিতরে দেয় সেগুলোই কিন্তু এখানে ব্লেন্ডার করা রয়েছে। একদম সেগুলো দিয়ে দিলাম। এরপর আমরা কিছু গুঁড়ো মশলা দিয়ে দিব, যে মশলাগুলো আমাদের গোস্ত এবং মাংসকে সুন্দর করে টেস্ট করবে। সেই সকল মশলা যা কিছু রয়েছে সবগুলোই দিয়ে দিব। এখানে স্পেশাল কিছুই নেই। আমরা বাড়িতে যে মশলাগুলো প্রতিনিয়ত আমরা ব্যবহার করে থাকি সেই মশলাগুলোই দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম সুন্দর করে রসুন বাটা। এরপর দিয়ে দিব আমরা সুন্দর করে মরিচ, যেটা মরিচ ঝাল সেটা কিন্তু আমরা দিয়ে দিলাম। এখন সুন্দর করে আমাদের ম্যারিনেট করার সময় যে আরও বিভিন্ন যে মশলাগুলো রয়েছে সেগুলো দিয়ে দিলাম। দেখতেই থাকুন। এরপরই আমরা সুন্দর করে ম্যারিনেট করব। আপনাদেরকে ম্যারিনেটটা সুন্দর করে দেখিয়ে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সম্মানিত প্রিয় গাইস, আমরা প্রথমেই মরিচের গুঁড়ো, এরপর হলুদের গুঁড়ো, এরপর সজের গুঁড়ো এবং ধারাবাহিকভাবে কিছু শুকনা জিরা এবং যে শুকনা জাতীয় যে মশলাগুলো লাগে
আরও তেজপাতা থেকে শুরু করে সব মশলাগুলো কিন্তু আমাদের দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন আমরা দিয়ে দিব খাঁটি সরিষার তেল, কারণ খাঁটি সরিষার তেলের আগে আমাদেরকে লবণ দিতে হবে। আমরা লবণ দিয়ে দিলাম, এরপর আমরা খাঁটি সরিষার তেল দেব। মাংসকে মজাতে হলে সবচেয়ে উপকারিতা হচ্ছে সরিষার তেল। আমরা সরিষার তেলটাই দিয়ে দিলাম, কারণ সরিষার তেলটা দিলে অবশ্যই মাংসটা অনেক মজা লাগবে এবং আলাদা রকমের একটা সেন্ট আসবে, যেটা মাংসকে অনেক সুস্বাদু করবে। সো গাইস, আমাদের সব কিছু শেষ, এখন ম্যারিনেট করার পালা। বিসমিল্লাহির রহিম। আজকের মাংসের টেস্টও আলাদা। সব কিছু একদম দেশি স্টাইলে রান্না, শুধু ম্যারিনেট করে রাখা হবে 20 মিনিট, 20-25 মিনিট। এরপরে আমরা চুলায় তুলে দেবো ইনশাল্লাহ। ও সেন বাড়িছি। গাইস, এখন কড়াইয়ের ভিতরে সুন্দর করে মাংসগুলো দিয়ে দিব, ম্যারিনেট করা মাংসগুলো। আমাদের কিন্তু সময় হয়ে গিয়েছে। মাংসগুলো আমরা সুন্দর করে কড়াইয়ের ভিতর দিয়ে দিচ্ছি এবং আমরা সুন্দর করে এখানে রান্না করব। রান্নার পরে আপনাদের সঙ্গে আমরা সুন্দর করে খাবারের জন্য প্রস্তুতি নেব ইনশাআল্লাহ। চলছে সুন্দর করে মাংস কষানো গাইস। চুলার একদম গরম তাপ সুন্দর করে কড়াইকে দিচ্ছে একদম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হচ্ছে। চলে আসলো আমাদের একদম প্লেটের মাংস, অনেক সুস্বাদু হয়েছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।